প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বোর্ড থেকে যে নমুনা প্রশ্ন দেওয়া আছে সেই নমুনা প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর উত্তরগুলো খুব সুন্দরভাবে আমরা তুলে ধরব। আমরা সারা বছর সকল নতুন এবং পুরাতন কারিকুলামের সকল বইয়ের সমাধান জয়েস লাইব্রেরিতে তুলে ধরি। এর জন্য তোমরা জয়েস লাইব্রেরির সাথেই থাকতে পারো এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সর্বশ্রেষ্ঠ প্রস্তুতি নিতে তোমরা জয়েস লাইব্রেরির সাথেই থাকবে। চলো আমরা আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণী পূর্ণমান 100 এবং সময় থাকবে 3 ঘন্টা। এদের মধ্য থেকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর এই দুটি প্রশ্ন নিয়ে আজকের সমাধান করব। দেখো এখানে কি লেখা আছে, নিচের কোনটি সংক্রামক রোগ? সংক্রামক রোগ হচ্ছে কি খোসপাচরা, তাই না? একজনের কাছ থেকে আরেকজনের জায়গায় যেতে থাকে, মানে একজনের কাছ থেকে আরেকজনে ছড়ায়। এটি হচ্ছে যে বলতো কি সংক্রামক রোগ। কোনটি মজার ব্যায়াম? আমরা জানি মজার ব্যায়াম হচ্ছে এখানে বানি হপস, অর্থাৎ তোমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে দেখবে এটা একটি মজার ব্যায়াম। এরপর দেখো নিচের কোনটি নিরাপদ খাবার? আমরা যদি নিরাপদ খাবার খুঁজি তাহলে দেখব বলতো কোনটি সম্পূর্ণ সিদ্ধ মাংস, এটি হচ্ছে একটি নিরাপদ খাবার। নিচের কোনটি শক্তি বৃদ্ধির ব্যায়াম? কোনটি শক্তি বৃদ্ধির ব্যায়াম? পুশ আপ, অর্থাৎ 2 হাত নিচে দিয়ে উপরে নিচে উঠবস করা, এরকম এটা। এরপরে দৃশ্যপটটি পড়ো এবং 5-6 নং প্রশ্নের উত্তর দাও। দৃশ্যপট অষ্টম শ্রেণীর ছাত্রী নিপা। সারাদিন সে নিজের ঘরে আনমনা হয়ে বসে থাকে। সে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ফলে বেশিরভাগ সময় সে দুর্বলতা, ক্লান্তি এবং অবসাদ অনুভব করে। নিপার সমস্যাটির কারণ কি হতে পারে? আমরা বুঝতে পারি নিপা এই যে অবসন্নতা, তারপর হচ্ছে ক্লান্তি, দুর্বলতা, এগুলো কোন রোগের কারণ? মেনোরোজিয়া। মেনোরোজিয়া কি? অনিয়মিত মাসিককে বলা হয় মূলত মেনোরোজিয়া। এ সময় নিপাকে যা মোকাবেলা করতে হবে, নিপাকে কি মোকাবেলা করতে হবে? দেখো ভয় ও উৎকণ্ঠা মোকাবেলা করতে হবে, কারণ একা একা বসে থাকা যাবে না, মুখে ব্রণ বা দাগ হতে পারে, এর জন্য সে বাইরে বের হয় না। এই বিষয়গুলো মোকাবেলা করতে হবে। তার মানে 2 এবং 3 সত্য, তার মানে আমাদের উত্তর হচ্ছে গ। নিচের কোনটি দৈনন্দিন জীবনে ভালো থাকার জন্য সহায়ক হতে পারে? কোন কাজটি ভালো থাকার জন্য সহায়ক হতে পারে? আমরা জানি সহপাঠীদের সাথে অভিজ্ঞতা বিনিময় করা, অর্থাৎ বিভিন্ন বিষয়ে সহপাঠীদের সাথে শেয়ার করা। এই অভিজ্ঞতা শেয়ার করাই হচ্ছে কি আমাদের ভালো থাকার উপায়। তোমাদের সহপাঠীদের প্রতিদিনই বিদ্যালয়ে আসতে হয় এবং সহপাঠীর সাথে দেখাশোনা হয়, সুতরাং সকল অভিজ্ঞতাগুলো সহপাঠীর সাথে শেয়ার করতে পারো তুমি। নিচের কোনটি চিত সাঁতার? এই দেখো চিত হয়ে শোয়া বা হচ্ছে যে কি বলতো বুক উপরে দিয়ে মাথার মুখমণ্ডল পানির সামনে এবং পিঠটাকে নিচে দিয়ে সাঁতার কাটে, এটাকে বলা হয় চিত সাঁতার। তার মানে খ নং উত্তর। 9 নং প্রশ্ন দেখো, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর ব্যবহৃত স্লোগান কোনটি? আচ্ছা, আমরা জানি বাংলাদেশের কোনটি হবে? সবাই মিলে হাত মেলাই নিরাপদ খাদ্য নিশ্চিত চাই। তার মানে গ নং। 9 এর উত্তর হবে কি গ, সবাই মিলে হাত মেলাই নিরাপদ খাদ্য নিশ্চিত চাই। এরপর দেখবো 10 নং প্রশ্ন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস সমস্যা সাধারণত কাদের ক্ষেত্রে দেখা যায়? এই সমস্যাটি মূলত কিশোরীদের বেশি দেখা যায়। শাকসবজি কেটে ধুয়ে নিলে কি হয়? আমরা শাকসবজি কেটে যদি তারপর ধো তাহলে তো এর ভিটামিন সব চলে যাবে, মিনারেল গুলো, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি হতে পারে? মিনারেল বের হয়ে যায়। নিচের কোন ব্যায়ামটি করলে শরীর ও মনের অস্থিরতা কমে? কোন ব্যায়ামটি করলে শরীর ও মনের অস্থিরতা কমে? যোগ ব্যায়াম করলে। যোগ ব্যায়াম করলে কি অস্থিরতা কমে। তার মানে আমাদের অ্যান্সার হবে গ। 13 নং দেখো, স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি বা সংরক্ষণের ফলে কি হবে বলতো? খাবার রোগ জীবাণু মুক্ত থাকবে, হ্যাঁ। তারপর খাদ্যের অপচয় রোধ করা যায়, অবশ্যই যায়। খাবারের পুষ্টিগুণ বজায় থাকে। তার মানে তিনটাই সত্য উত্তর, তার মানে এখানে হবে ঘ নং উত্তর। এবার দেখো, অনিরাপদ খাবারে স্বল্প মেয়াদী প্রভাব কোনটি? আমরা জানি অ্যালার্জি হয়। অনিরাপদ খাবার খাইলে সাথে সাথে কি হয়? অ্যালার্জি হয়ে থাকে। শারীরিক ফিটনেসের জন্য সবচেয়ে সেরা ব্যায়াম কোনটি? শারীরিক ফিটনেসের সবচেয়ে সেরা ব্যায়াম হচ্ছে সাঁতার, কারণ সাঁতার যখন আমরা কাটি তখন আমাদের সকল অঙ্গগুলো একত্রে কাজ করে। এটি ছিল তোমাদের 1 থেকে 15 নং বহু নির্বাচনী
প্রশ্নের উত্তর। আমরা এর উত্তরও ছক আকারে শেষে দেখিয়ে দিব। এখন আমরা চলে যাই এক কথায় প্রশ্ন। এই এক কথায় উত্তর দাও বলছে কি দেখো, বজ্রাসন বজ্রাসন কোন ধরনের ব্যায়াম? আমরা জানি এটি একটি যোগ ব্যায়াম। এর উত্তর আমি একত্রে শেষে লিখে দেব, একটু অপেক্ষা করো। আমাদের শরীর মন পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকাকে কি বলে? বলে সুস্বাস্থ্য, মানে সবকিছু নিয়ে ভালো থাকা। মাছ মাংস সঠিক তাপমাত্রায় সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করলে রান্নার কি বজায় থাকে? পুষ্টিগুণ বজায় থাকে। আমাদের ভালো থাকা শারীরিক সুস্থতার জন্য কি প্রয়োজন? মানসিক সুস্থতা প্রয়োজন। আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা খাদ্যের কি রোধ করতে পারি? অপচয় রোধ করতে পারি আন্তরিক প্রচেষ্টা মাধ্যমে। শরীর ও মন নানা ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে কোন সময়ে যায়? আমরা জানি বয়ঃসন্ধিকালীন সময়ে যায়, বিভিন্ন ধরনের আমাদের আবেগগুলো এখানে কাজ করে থাকে। স্বাস্থ্য রক্ষায় খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি কি হওয়া খুবই জরুরি? অবশ্যই খাবার নিরাপদ হতে হবে। দাঁড়িয়ে কোন ধরনের ব্যায়াম করে নিলে পানির মধ্যে পেশিতে টান পড়ার আশঙ্কা কমে যায়? ফ্রি হ্যান্ড, অর্থাৎ তুমি পানিতে সাঁতার কাটবে এর আগে ফ্রি হ্যান্ড ব্যায়াম করে নিলে পেশিতে টান লাগে না। সাঁতার কাটার জন্য কি রকম পোশাক পরতে হয়? হালকা পোশাক পরতে হয় যাতে পানির বাধা না পায়। কোনো অদ্ভুত চ্যালেঞ্জ এবং তা মোকাবেলার কৌশল পরিস্থিতি এবং ব্যক্তি ভেদে ভিন্ন ভিন্ন হয়। মানসিক চাপ, বলতো কি? কোন অদ্ভুত চ্যালেঞ্জ এবং তা মোকাবেলার কৌশল পরিস্থিতি এবং ব্যক্তি ভেদে ভিন্ন ভিন্ন হয়। মানসিক চাপ, এটা মোকাবেলার এক এক মানুষের এক এক ধরনের অভিজ্ঞতা থাকে, এক এক ধরনের বৈশিষ্ট্যের মাধ্যমে এই মানসিক চাপকে প্রকাশ করে। সুতরাং আমরা এই 10টি এক কথায় প্রশ্নের উত্তর পেলাম। চলো আমরা একত্রে একটু দেখে আসি উত্তরগুলো। এটি হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং এটি হচ্ছে এক কথায় প্রশ্নের উত্তর। সবগুলো তোমরা এখন কি লিখে নাও, আর এভাবে সকল প্রশ্নের সমাধান পেতে তোমরা জয়েস লাইব্রেরির সাথেই থাকবে। আজকে এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে।